মেধাজ দাঁড়িয়ে দারিদ্রতার সামনে, তাহলে কি হার মানতে হবে শুভজিৎকে? ছেলের স্বপ্নকে পূরণ করতে দুশ্চিন্তায় দিনমজুর বাবা। মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে, সেই ফলাফল ঘোষণার পরেই মাধ্যমিকে 634 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ রায়। অভাব অনটনের মধ্যে থেকেও ছোটবেলা থেকেই মেধাবী শুভজিৎ, এমনটাই দাবি পরিবারের। একদিকে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের মতো প্রত্যন্ত এলাকা থেকে এত ভালো ফলাফল হয় খুশি পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই। অন্যদিকে 2 ছেলে ও স্ত্রীকে নিয়ে অনেক কষ্টে সংসার প্রতিপালন করতে হয় দিনমজুর বাবলু রায়কে। কখনো ধূপগুড়ি সুপার মার্কেটে, আবার কখনো বা অন্যের বাড়িতে হাজিরা মজুরির কাজ করে কোনো ক্রমে 2 ছেলের পড়াশোনার খরচ সহ সংসার চালাতে হয় হতদরিদ্র বাবলু রায়কে। একদিকে নিজের দারিদ্রতা ছাপিয়ে ছেলের মেধা ও ফলাফলে খুশি বাবা মা উভয়ই, অন্যদিকে ফলাফল ঘোষণার পরে ছেলের ইচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে। কথা মতো ছেলের স্বপ্নকে সফল করতে ছেলেকে ধূপগুড়ি উচ্চতর বিদ্যালয়ে ভর্তিও করিয়েছেন বাবলু রায়। তবে বিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য যে খরচ বহন করতে হবে তা বাবলু রায়ের পক্ষে অনেকটাই অসম্ভব। তাই তিনি সরকারি হোক বা কোনো সংস্থা যদি তার ছেলের পড়াশোনার খরচের ক্ষেত্রে সাহায্য করতে এগিয়ে আসে তবে তিনি উপকৃত হবেন, এমনটাই আবেদন করেছেন সকলের কাছে। মা অঞ্জনা রায়ের দাবি, এই এলাকায় এবার খুব ভালো ফলাফল করেছে তার ছেলে। অন্যদিকে ভোটের সময় এলাকার প্রধান, পঞ্চায়েত সহ অন্যান্যরা খোঁজ নিলেও এখনো পর্যন্ত কেউ এসে খোঁজ নেয়নি কিংবা সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই, এমনই দাবি পরিবারের। তবে এখন প্রশ্ন, সরকারি সাহায্য কি গ্রামের ছাত্রের জন্য বরাদ্দ হতে পারে? এলাকার প্রশাসনিক কর্মীরা কি এগিয়ে আসবে? সেই আশায় বুক বেঁধে ছেলের জীবন সংগ্রামে নেমে পড়েছেন পিতা বাবলু রায়। কোন স্কুলে পড়াশোনা করেন? বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক কত নাম্বার পেয়েছে? মাধ্যমিকে 634। কি ইচ্ছা এখন, কি নিয়ে পড়াশোনা করেন? এখন তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে ইচ্ছা। কি কি সাবজেক্ট পড়তে ভালো লাগে? সাবজেক্ট আমার অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইংলিশ। এই পড়াশোনার ব্যাপারে বাড়িতে কে সব থেকে বেশি সাহায্য করে? বাড়িতে তো মা বাবা অবশ্যই আছে, আত্মীয় স্বজন আছে, পিসি, কাকা, কাকি সবাই সাহায্য করছে। বিজ্ঞান বিভাগে পড়তে যাও, সেখানে একটা আর্থিক ব্যাপার দাঁড়ায়, সেটা কতটা তোমার সম্ভব? দেখুন, তো আমার বাবা একমাত্র উপার্জনকারী আমাদের পরিবারের মধ্যে, তাই আমাদের 2 ভাইয়ের খরচা চালানো তার পক্ষে সম্ভব নয়। তাই আমি চাই যে সরকার যদি আমাকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি আমাকে সাহায্য করতে পারে তাহলে খুব উপকৃত হব। এখন কি অ্যাডমিশন নিয়েছো স্কুলে? হ্যাঁ, হয়েছি। কোন স্কুলে? দুপুরে আছে। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে দাদা, আমি আর মা বাবা। আপনার ছেলে মাধ্যমিকে কত নম্বর পেয়েছে? 636। এখন ছেলে কি বিভাগ নিয়ে পড়তে চায়? ও তো এখন বিজ্ঞান নিয়ে পড়তে চায়। না, আমার পক্ষে তো একা সম্ভব না। এখন সবাই কিভাবে যোগাবেন সেই টাকা? সেইভাবে যদি সবাই মিলে সাহায্য করে এবং সরকারি সংস্থা কিছু যদি দেয়, তাহলে না চেষ্টা করে পারা যায় আর কি। কি করেন আপনি? আমি তো এখন মার্কেটে কাজ করি। আমার নাম অঞ্জনা রায়। আপনার ছেলে মাধ্যমিকে ভালো ফলাফল করছে, এখন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই, আপনি কতটা খুশি ছেলের রেজাল্টে? আমি না খুশি। কি করে পড়াশোনা করাবেন এখন? ওইটাই না ভাবতেছি, কি নিয়ে পড়াশোনা করি, মানুষের কাছে গেলে তো মানুষ দিবে। সরকারে যদি আমাদের সাহায্য করে কিছু, তাহলে না আমার ছেলেকে পড়াশোনা করতে পারবে। কিভাবে চলে সংসার? এই একজন গাড়ির উপর